প্রত্যেকটা মানুষই কিন্তু চায় তার সৌন্দর্যতা সবসময় যেন বজায় থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যেন তাকে সবসময় সুন্দর দেখায়, কারণ একটা সুন্দর মানুষকে কিন্তু সবাই পছন্দ করে। আর আমাদের সমাজে পুরুষদের থেকে মহিলারাই কিন্তু এই সৌন্দর্য বজায় রাখতে কিন্তু বেশি পছন্দ করে। আর এটাই স্বাভাবিক, কারণ একটা পুরুষের কাছে তার সৌন্দর্য হলো তার কর্ম, আর একটা নারীর কাছে তার সৌন্দর্য হলো কিন্তু তার রূপ। তাই একটা নারীর যদি রূপের দিক দিয়ে সে যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু তার অতটা দাম কিন্তু সমাজে থাকে না, তাই না? কিন্তু এবার প্রশ্ন হলো, এই সৌন্দর্যতা, এই যৌবন কি করে অনেক দিন ধরে রাখা যায়? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা নারীর যৌবন ধরে রাখার জন্য আমি জাস্ট 5টা টিপস দেব। আর এইগুলো কিন্তু বহুকাল আগে থেকে কিন্তু চলে আসছে, আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু আমরা ফলো করতে পারি না। আর তাই জন্য যৌবন ধরে রাখার দিক দিয়েও অসফল হয়ে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি তোমাদের সামনে সেই 5টা পয়েন্ট তুলে ধরবো। যদি সেই পয়েন্টগুলো তোমাদের শুনে ঠিক মনে হয়, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, কারণ এতে একটু মোটিভেশন পাওয়া যায়। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও কিন্তু তুমি কন্টিনিউ পেতেই থাকবে। তো যাই হোক, এবার ফিরে আসছি ভিডিওর মূল পর্বে। 5টা পয়েন্ট বলবো বলেছি, তার মধ্যে 1 নম্বর, দেখো, তুমি যদি তোমার শরীরকে মেনটেন করে রাখতে চাও, তাহলে কিন্তু শুধুমাত্র নিজের কিছু খাদ্য অভ্যেস পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেটা করা যেতে পারে। প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে 1 গ্লাস করে মেথি ভেজানো জল তুমি কিন্তু খেতে পারো। অবাক লাগছে তাই না? না বন্ধু, মেথি ভেজানো জল এমন একটা জিনিস, এটা সকালবেলা খালি পেটে পান করলে পুরো শরীরটা আমাদের ডিটক্স হয়ে যায়। শরীরের যত ব্যাড কোলেস্ট্রল আছে সেগুলো কিন্তু বেরিয়ে যায় আমাদের শরীর থেকে। আর এইটা যদি তুমি কন্টিনিউ প্রত্যেক দিন যদি খেয়ে যেতে পারো, তাহলে দেখবে বেশ কিছুদিনের মধ্যেই তুমি একটা ভালো রেজাল্ট তুমি পেতে পারো। এরপরে 2 নম্বর, তোমার পুরো দিনের খাদ্যের মধ্যে, দুপুরের খাদ্য বা তোমার রাতের খাদ্য, সবসময়ের মধ্যে যতটা পারবে বেশি পরিমাণে শাক সবজি, মানে সবুজ প্রকৃতির জিনিস অ্যাড করবে। আজকালকার দিনে মানুষ কিন্তু বেশিরভাগ ননভেজ খাবারের দিকে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছে, কিন্তু সবসময় একটা কথা জানবে, সবুজ শাক সবজি, এই ধরনের ভেজিটেবল খাবার কিন্তু শরীরের দিক দিয়ে খুবই কিন্তু উপকার, কারণ এই সমস্ত খাবারের মধ্যে খুব কম পরিমাণে ফ্যাট থাকে। আর তাই জন্য তোমার শরীরে যত কম পরিমাণে ফ্যাট তৈরি হবে, ততই কিন্তু তুমি তোমার শরীরটাকে সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারবে। এরপর 3 নম্বর, সারাদিনে কিছুটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা। আজকালকার দিনে মানুষের যা লাইফস্টাইল হয়ে গেছে, হয়তো দেখা গেল যে সারাদিন কাজের চাপে যে শরীরের দিকে তাকানোর সেরকম সময় পায় না, বা হয়তো নিজের কুড়েমির ফলে হয়তো সারাদিন শুয়ে বসে বিছানাতে কাটিয়ে দিচ্ছে, নিজের শরীরের দিকে একটু হলেও খেয়াল করার টাইম নেই। আজকালকার দিনে মানুষের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু খুব কম হয়, কিন্তু আগেকার দিনে যারা মানুষ ছিল, যে সমস্ত ছেলে হোক বা মেয়ে হোক, দেখবে তখনকার দিনে ফিজিক্যাল এক্সারসাইজ খুব বেশি হতো। আর ফিজিক্যাল এক্সারসাইজ যত হবে, তত শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে, আর তাই জন্য শরীরের সৌন্দর্যতাও কিন্তু বেশি বজায় থাকে। তুমি যদি তোমার শরীরটাকে ভালো করে মেনটেন করে রাখতে চাও, পুরো দিনের মধ্যে তুমি কিছুটা সময় বের করে ফিজিক্যালি কিছু এক্সারসাইজ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার শরীর সৌন্দর্য রাখার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এরপর 4 নম্বর, একটা কথা জানবে যে তুমি যত বেশি পরিমাণে সহবাসে লিপ্ত হবে, ততই কিন্তু তোমার শরীরটা ভাঙতে শুরু করবে। তোমরা যদি লক্ষ্য করো, তাহলেই দেখবে নারীরা সবসময় বিয়ের আগে পর্যন্ত শরীরের যে সৌন্দর্যতা থাকে, বিয়ে হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু অতটা থাকে না, কারণ তারা সহবাসে লিপ্ত হতে শুরু করে দেয়। আর এটাই কিন্তু বাস্তব। তাই নিজেকে যতটা সহবাসে লিপ্ত হওয়ার থেকে সরিয়ে রাখতে পারবে, দেখবে ততটাই আমার শরীর ঠিক থাকবে। এরপর 5 নম্বর, সারাদিনে যতটা পারো বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবে। তোমরা এবার অনেকেই মনে মনে ভাববে যে জল খেলে কি হয়, জল তো আমরা প্রত্যেকেই খাই, এর থেকে কি সুবিধা আছে? না বন্ধু, জল হলো এমন একটা জিনিস, তুমি যত বেশি পরিমাণে জল পান করবে, তোমার শরীরের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে যেই সমস্ত মানুষরা বেশি পরিমাণে জল পান করে, সেই সমস্ত মানুষদের চেহারার মধ্যে আলাদা একটা জেল্লা ফুটে ওঠে। তো বন্ধুরা, আজকে যেই কথাগুলো বললাম, হয়তো সেগুলো শুনে অতটা গুরুত্বপূর্ণ মনে না হলেও, তুমি যদি 1 থেকে 2 মাস যদি এগুলো মেনটেন করে যদি চলতে পারো, তাহলে তুমি নিজেই এর রেজাল্ট পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।